ঢাকা আবারও ভূমিকম্পে কেঁপে উঠল। বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানী সহ আশেপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। কিন্তু এটি কি শুধু ছোট একটি ভূমিকম্প, নাকি একটি বড় বিপর্যয়ের পূর্বাভাস? বাংলাদেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা কি বলছেন এবং কেন তারা মনে করছেন ঢাকা বড় ভূমিকম্পের দ্বার প্রান্তে? ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের মাত্রা ৪.১ ও গভীরতা ছিল ৩০ কিলোমিটার। মাত্র ৩ দিন আগেই কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প হয়, আর তার আগের সপ্তাহেও দেশে আঘাত হেনেছে ২ দফা ভূমিকম্প। এত ঘন ঘন ভূমিকম্পের অর্থ কি? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গত ৫ বছরের পরিসংখ্যান বলছে ২০২১ থেকে ২৪-এর সময়ে ৩৯টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের ভেতরে। এর মধ্যে ১১টি ভূমিকম্পই ঢাকার আশেপাশে। মাত্র ৮৬ কিলোমিটারের মধ্যে, মানে সব ভূমিকম্পের ২৮% ঢাকার একেবারের কাছে। মাত্রা ছিল ৩.৩ থেকে ৫.৭ পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে রাজধানীর চারপাশে ঘন ঘন ভূমিকম্প হওয়া বড় বিপদের পরিষ্কার সংকেত। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, নরসিংদীতে যে সাব ফল্ট আছে তা আগে গুরুত্ব পায়নি। এখন বোঝা যাচ্ছে ফল্টটি অনেক বড় এবং তা ঢাকার খুব কাছ পর্যন্ত এসেছে। তিনি আরও বলেন, এই ভূমিকম্প প্রমাণ করে ঢাকা বড় ঝুঁকির মধ্যে। অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, সাবডাকশন জোনে যে পরিমাণ শক্তি জমে আছে তার ১% ও কম এখন পর্যন্ত নির্গত হয়েছে। মানে ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের পথ তৈরি করছে এবং তা খুব কাছেই থাকতে পারে। তিনি বলেন, আফটার শকগুলো ইঙ্গিত দিচ্ছে ফল্ট লাইন জেগে উঠেছে। অধ্যাপক রাকিব হাসান ৪টি কারণ দেখিয়েছেন। কেন্দ্রস্থল ঢাকার খুব কাছে, ঢাকার নতুন অঞ্চলগুলো নিচু জমিতে ভরাট করা, তাই কম্পন আরও বাড়ে। অধিকাংশ ভবন নির্মিত হয়েছে ডিজাইন কোড না মেনে। অতিরিক্ত জনঘনত্ব, যার ফলে ক্ষয়ক্ষতি হবে ভয়ঙ্কর মাত্রায়। ২০১৬ সালে ভূমিকম্প মোকাবেলায় ন্যাশনাল অপারেশন সেন্টার করার পরিকল্পনা হয়েছিল। তেজগাঁওয়ে জায়গাও বরাদ্দ হয়েছিল, কিন্তু অসঙ্গতি, জায়গার অভাব এবং প্রশাসনিক জটিলতায় ১০ বছরেও কাজের অগ্রগতি শূন্য। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানাচ্ছে, সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। ৮০,০০০ উপকূলীয় স্বেচ্ছাসেবক ও ৪৮,০০০ নগরের স্বেচ্ছাসেবককে যুক্ত করে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ ভূমিকম্পের সক্রিয় ৩টি প্লেটের ওপর দাঁড়িয়ে। এখানে ঘন ঘন মৃদু ভূমিকম্প হওয়া, অর্থাৎ একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা ক্রমশ বাড়ছে।